এই সেমিস্টারে তোমাদের কেন ক্লাস নেওয়া হয় নাই, বিশেষ করে শনিবারে আমার ক্লাসগুলো? আই থিংক আমার মেসেজ আমি কমপ্লিটলি তোমাদের কাছে করতে পারছিলাম, কনভে করতে পারছিলাম যে কেন ক্লাসগুলো আমি নিতে পারিনি। স্যার, সেকেন্ড কথা হচ্ছে স্যার, যখন হ্যাঁ। আপনি স্যার অনলাইনে ক্লাস নিচ্ছিলেন তখন স্যার হুম। আমার ওই টাইমগুলোতে ম্যাক্সিমাম টাইম 9টা 10টা, ওই টাইমগুলোতে স্যার আমার টিউশন থাকে, যার হুম। কারণে স্যার আমার অ্যাটেন্ড করতে প্রবলেম হয়। স্যার না, আমাদের এখন কি তুমি কি আমার সাথে সেটা, আমরা যখন কোর্স ক্লাসের টাইমগুলো দিচ্ছিলাম, তুমি কি আমাকে কোনোদিনও বলেছিলা যে স্যার আমার এই সময় টিউশন থাকে, তো স্যার আমি আসলে, আপনি যদি টাইমটা একটু রিশিডিউল করে দেন তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হবে, বলেছিলা কখনো? না স্যার, এটা বলা হয়নি। আচ্ছা, তাহলে এখন গেল এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি আমাকে বলতেছো যে তুমি যে কোর্সটা নিয়েছো সেটাতে তুমি 8,000 টাকা খরচ করে মানে বুঝতেছো না যে কি শিখতেছো। তো এখন আহ, মানে আমি আসলে এইটার আনসার তোমাকে কিভাবে দেবো আমি আসলে বুঝতেছি না, ঠিক আছে কিনা। কারণ এই কোর্সটার শুরুটা হয়েছিল আমাদের, আই থিংক আমাদের এটা দুটো পার্টের কোর্স ছিল, তাই না? তো Yes, sir. শুরুর পার্টটা ছিল মোস্ট প্রবাবলি আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস দিয়ে বা কমপ্লেক্স ভেরিয়েবল দিয়ে। সেই পার্টটা আমরা মিড টার্মের আগে কমপ্লিট করেছি। আর এখন যে পার্টটা পড়তেছি এটা আমাদের ফুরিয়ার অ্যানালাইসিস ছিল, ঠিক আছে কিনা। সো ফুরিয়ার অ্যানালাইসিস, আমি আহ, যদি বেসিক কথা বলি, তাহলে শুরুর দিনে আমি বলেছিলাম যে এই কোর্সটার আসলে ইন্টেনশনটা কি। ঠিক আছে, আমরা কিন্তু ম্যাথমেটিক্স পড়তেছি এখানে, আমি কি বুঝাতে পারতেছি কিনা। সো এইটার তুমি যদি অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন দেখতে যাও, তাহলে তোমাকে ম্যাথ ছেড়ে চলে যাইতে হবে সিগন্যাল অ্যান্ড সিস্টেমে। আমি কি বুঝাতে পারতেছি কথা? এখন তুমি যদি এই যেই ফুরিয়ার অ্যানালাইসিসের কথা বলো, এটা যদি আসলে কোথায় কাজে লাগে সেটা যদি জানতে চাও, তাহলে তোমাকে সিগন্যাল অ্যান্ড সিস্টেমে যাইতে হবে। সিগন্যাল সিস্টেম আলাদা করে একটা কোর্স মূলত ডিজাইন করা যায়। আমি সেই কোর্সের এক্সপার্ট না, আমি কি বোঝাতে পারতেছি কিনা তোমাকে। সো আমি এক্স্যাক্টলি তোমাকে ওই জিনিসগুলো সব ধরে ধরে পড়াতে পারবো না, আর আমার তো টাইমও নাই এখানে। ঠিক আছে, সো আমি যেটা করতেছি বা আমার এই কোর্সটা যেটা উদ্দেশ্য, ইন কেস যেহেতু তুমি প্রশ্ন করেই বসছো, আই থিঙ্ক আমার তাহলে মনে হয় না শুরুতে আমি যে ইনফরমেশনটা দিয়েছি সেটা তোমার কাছে গেছে। সেটা হচ্ছে, এইখানে আমরা আসলে সেই ম্যাথগুলোই শিখতেছি বা সেই ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন গুলো শিখতেছি, যেগুলো তোমাদের যদি সিগন্যাল অ্যান্ড সিস্টেমের কোনো কোর্স থাকে সেইখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। এবং জিনিসগুলোকে সেখানে তোমরা দেখবা যে একটা জিনিস একটা ফরম্যাটে একটার সাথে আরেকটা তুমি কানেক্ট করতে পারতেছো, ঠিক আছে। এখন তুমি যেভাবে বললা যে 8,000 টাকা তুমি খরচ করে কোর্স নিয়েছো, তুমি কিছু শেখো নাই। এখন ইউনিভার্সিটিতে এসে গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট লেভেলে তোমাকে আসলে আমি কিছুই শিখাইতে পারবো না। আমি কি বুঝাতে পারতেছি তোমাকে কথা? সিম্পল লজিক লজিক। আমি তোমাকে যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি তোমাকে গাইডেন্সটা দিতে পারবো শেখার জন্য। শেখার কাজটা আসলে তোমার, ঠিক আছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আমাদের ক্লাসগুলো শনিবারে অফলাইন ক্লাসগুলো হয়নি, এবং সেটা অবভিয়াসলি আমার আহ, এটা আমার ব্যর্থতা বলতে পারো, কিন্তু আসলে এটা আমার কিছু করার ছিল না, এটা আমার আসলে নিজের হাতে নাই। আর কিছু ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো হচ্ছে তোমাদের কারণেও হয়তো কয়েকটা ক্লাস হচ্ছে যে আমাদের হয়, ঠিক আছে কিনা। আমি হয়তো বা ক্যাম্পাসে গিয়েছিলাম, তোমরা ছিলে না, বা তোমাদের হয়তো বা কোনো কারণে কোনো ইস্যু ছিল, ক্লাস করতে পারো। তা এখন তুমি তো এভাবে সোললি আমাকে এটার জন্য রেসপন্সিবল করতে পারো না, অন্ততপক্ষে আমার দিক থেকে আমি যতটুকু মনে করি। হ্যাঁ, তোমাদের কোনো কনফিউশন থাকলে, কোনো কমপ্লেন থাকলে 100% তোমরা আমাকে বলতে পারো, কিন্তু তুমি কোথাও বলো নাই যে তোমার 9টা থেকে 10টা হচ্ছে যে টিউশন আছে, তারপর হচ্ছে যে তোমার এটা ওটা সমস্যা আছে, তুমি ক্লাস টাইমগুলোতে অ্যাটেন্ড করতে পারতেছো না। এখন তুমি ক্লাস টাইমে অ্যাটেন্ড করতে পারতেছো না বলে তুমি কিছু শিখতেছো না, এখন সেই দোষ তো আর আমার না। স্যার এটা ওর পার্সোনাল প্রবলেম স্যার। না, আমি এটাই বলতেছি, ঠিক আছে। এখন সে যে ব্লেম করতেছে আমাকে এই জিনিসটা সরাসরি এসে, তো জি স্যার, ওইটা অবভিয়াসলি তো তো স্যার ওর লজিক পার্সোনাল থাকতে হবে, তাই প্রবলেম। না? এটা লজিক আচ্ছা। থাকতে হবে না? এখন ধরো জি স্যার। তোমাদের তোমাদের জন্যই তো আমি টাইমটা ওভাবে শিডিউল করে নিয়েছিলাম যে যাতে তোমাদের টিউশনের যদি কারো থাকে, ইউজুয়ালি আমরা টিউশন গুলো বিকেলে 6টা 7টা করে শুরু করি, ওরকম করে টাইম চলে, তো আমি ওই জন্য 9টা করে ধরছিলাম যাতে ফ্লেক্সিবল হয়। এখন তোমাদের প্রবলেম থাকলে আমাকে শেয়ার করবে না? এখন তুমি যদি আমাকে 8,000 টাকা খরচ করে কোর্সে ঢুকে, এখন এই কোর্স দিয়েই তুমি হচ্ছে যে পুরো ইঞ্জিনিয়ারিং এর যাবতীয় জিনিসপত্র শিখে যেতে চাও,
সেটা তো আর আমি পারবো না। আমি কি বুঝতে পারতেছি কিনা? এই কোর্সটা যতটুকু ডিজাইন করা যেভাবে, আমি সেইটা চেষ্টা করতেছি তোমাদের মেসেজটা দেওয়ার, জাস্ট এতটুকু। আর আন্ডারগ্রেড লেভেলে আমাদের এখানে যেই পড়াশোনা হয়, ঠিক আছে কিনা, আমি জানি না তোমরা অন্য কোর্সগুলোতে কিভাবে পড়াশোনা করো, বাট আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে আমাদের এখানে বেসিকলি পড়াশোনাটা হয় হচ্ছে এই টপিকগুলোর সাথে ইন্ট্রোডাকশন নেওয়ার জন্য, ঠিক আছে? পরে যখন তুমি অ্যাকচুয়াল জায়গায় অ্যাপ্লিকেশন করতে যাবা, তখন এই ইন্ট্রোডাকশনটা তোমাকে কনফিডেন্স বিল্ড করার জন্য হেল্প করবে, জাস্ট এতটুকু। এখন তুমি আসলে, কায়েস ভাই, তুমি আসলে কি চিন্তা করে কি বলতেছো আমি আসলে জানি না, বাট তোমার যদি কোনো স্পেসিফিক সাপোর্ট লাগে যে স্যার আমি এই টপিক বুঝতেছি না, তাহলে তুমি আমাকে অবভিয়াসলি পার্সোনালি রিচ করতে পারতা, করে আমাকে জিজ্ঞেস করতে পারতা। আমি যদি, স্যার আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করতাম তোমাদের হেল্প করার। হ্যাঁ, বলো। স্যার ইমরুল আসলে মানে বলে নাই, কারণ হচ্ছে ওর একজনের জন্য আর কি আবার মানে পুরো শিডিউলটা কি চেঞ্জ করবে, মানে এটার না জন্য না, আর কি। আমার আমার কথা স্যার বুঝো না না। স্যার, সে স্যার অনলাইনের তুমি, সমস্যা হচ্ছে একটা, আপনি যে টাইমে নেন না কেন দেখা যাবে যে মানে থাকতে পারবে না। যেমন আপনি এখনই দেখেন, এখন আমাদের ক্লাসে আছে প্রায় 40 জনের মতো, যারা অ্যাটেন্ড করছে হচ্ছে 11 জন। তো হ্যাঁ সমস্যা হচ্ছে বুঝছি। অনলাইনে নিলেই হচ্ছে যে মানে আসলে সবাই একসাথে কানেক্ট হতে পারে না আর কি। অফলাইনেও তো অনেকেই আসো না, ঠিক আছে? অফলাইনেও তো হয় না, ঠিক আছে? এখন আমি সেটা হ্যাঁ স্যার, বলতেছি ওটা না, বুঝছি। আমার এইখানে স্যার আসলে এখন অবভিয়াসলি। কথাটা উঠছে হচ্ছে ইয়ার থেকে, মানে কালকে সিরিজটা থেকে, কারণ আমাদের মানে অনেকের আসলে এখনো প্রিপারেশন ভালো না আর কি। তো দেখো, যার আমি কারণে বলি, আমি যার বলি কারণে আমরা সিম্পল চাচ্ছিলাম জিনিস। যে একটু মানে ইয়াটা দিয়ে মানে অ্যাসাইনমেন্টটা দিয়ে একটু যাতে এটা কভার করতে পারি, যাতে আমাদের এখন অ্যাসাইনমেন্ট দিলে স্যার আসলে আমাদের প্র্যাকটিসও হবে, মানে সব একসাথে হয়ে যাবে স্যার সিডিটা না দিলে। আমার আমার কথা বুঝো, ঠিক আছে? তোমার জি যদি স্যার। সিটি নিয়ে তোমাদের প্রবলেম থাকে, তাহলে তোমরা সেভাবে আমাকে বলতে পারো, তাই না? তোমরা তো আমাকে হ্যাঁ এসে আসলে ব্লেম দিতে পারো ওইটাই না। বলতে গেছিলাম আর কি, ইমরুল আসলে মানে মানে হয়তো ওটা ভুল তো করে ব্লেম ফেলছে, দিতে পারো না, কিন্তু এটা তো ওর কাইন্ড অফ যে তুমি সরি আমার উপর স্যার, রেগে আছো, ঠিক আছে স্যার কিনা? আমার স্যার আমার হ্যাঁ, টোনটা হচ্ছে স্যার একটু মানে অন্যভাবে শোনাচ্ছে স্যার। আমি না বেসিক্যালি না, হচ্ছে এটা তো তোমার তো এখানে তুমি তো কথা বলো না, বা তোমার সাথে তো আমার তর্কাতর্কি হচ্ছে না, না ঠিক আছে না কিনা? না, স্যার স্যার তুমি সরি যেটা স্যার, আমি টেক্সট স্যার লিখছো ওটা তো একদম চিন্তা করে লিখছো, ঠিক আছে? আমার স্যার, কথা বুঝছো, আমার তো তোমাদের সাথে কোনো বিরোধ নাই। আমি কি বুঝতে পারতেছি, আমি শুরুর থেকেই আমার যাবতীয় জিনিসপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করে আসতেছি। এটা আমার আসলে দায়িত্ব ছিল শনিবারগুলোতে তোমাদের ক্লাস নেওয়া, যেটা আমি অপারগ ছিলাম। এটাতে আসলে আমার জি কিছু স্যার, করার আমরা ছিল সবাই না, আপনার প্রবলেমটা বুঝতে পারছি, আমরা ঠিক আছে? জানি আসলে এটা। এখন আমি জাস্ট এটা তোমাদের হয়তো চেষ্টা ইমরুলের করতেছি ওটাকে। টোনটা একটু খারাপ লেগে গেছে আর কি, ওটা একটু। স্যার এখন এটা স্যার আমার পার্সোনাল ফ্রাস্ট্রেশন স্যার। আমার মানে আমার কাছে মনে তোমার হয়েছে স্যার এই তোমার কারণে। কোনো ইস্যু থাকলে তুমি আমার সাথে শেয়ার করবে না, ঠিক আছে? আমি যদি তোমাকে সলিউশন দিতে না পারি, দেন তুমি যেখানে ইচ্ছা যা ইচ্ছা বলতে পারো, যে না স্যার আমাকে হেল্প করে নাই, আমি স্যারকে অ্যাপ্রোচ করেছি, স্যার আমাকে হেল্প করে নাই। কিন্তু তুমি আমাকে কোনো কিছু শেয়ারও করো নাই, হুট করে এসে যদি তুমি আমাকে এভাবে ব্লেম দাও, তাহলে এই জিনিসটা আসলে খুবই বাজে দেখায়, ঠিক আছে সরি কিনা? স্যার, সরি স্যার, ঠিক আছে, স্যার আমি স্যার আমি ইমরুলের পক্ষ থেকে আমরা সবাই সরি স্যার, এটা আমি কিছু মনে আমি করেন না। আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা দিতে যাচ্ছি না, কারণ অ্যাসাইনমেন্ট দিলে তোমাদের হচ্ছে যে আলাদা করে এক্সট্রা কিছু কাজ করতে হয় এখানে, ওই যে তোমাদের যেহেতু ওবি কারিকুলাম বেসড জিনিসপত্র চলতেছে, তো এখানে এক্সট্রা ঝামেলা পোহাইতে হবে আমাকে। আমি কি বুঝতে পারতেছি কথা? তো ক্লাস জি টেস্ট হলে স্যার। তোমাদের ওই ঝামেলাটা আর নাই, ঠিক আছে? ওটা তোমরা স্যার ওই ডিরেক্ট যে এখন রেজাল্ট পেয়ে গেলা। এবং ওই জন্য আমি তোমাদের প্রবলেম সীমিত করে দিলাম, কয়টা, 3টা প্রবলেম দিয়েছি। এই 3টা প্রবলেম থেকে তোমাদের ক্লাস টেস্ট আমি পরীক্ষা নেব, ঠিক আছে? এখন তোমরা যদি বলো যে না স্যার এটা আমরা এটাও পারবো না, তাহলে তো আর কি আগে নামে আমার আর কি বা করার থাকবে, ঠিক আছে কিনা? আমি ওই জন্যই বলতেছিলাম যে ক্লাস টেস্টটা কালকে দাও। এখানে 3টা প্রবলেম তোমাদের, সবগুলোই সেম টাইপের প্রবলেম, পড়তে হয়তো বা ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে। কোন তিনটা একটু আমি বলে দিলে ভালো গ্রুপে গ্রুপে। দিয়েছি তো, মার্ক করে দিয়েছি তোমাদের সেই আচ্ছা সহ। আচ্ছা, ঠিক। হ্যাঁ, ওইটা একটু দেখো। এক্সামে কটা কটা থাকবে? এক্সামে একটা কোশ্চেন থাকবে এখান থেকে, আচ্ছা স্যার। ঠিক আছে? স্যার ওখানে স্কেচ, দেখো। স্যার স্কেচ আঁকতে হবে স্যার, স্কেচ। হ্যাঁ, ওগুলো তো থাকবে, ওগুলো তো ফাইনালে আসবে না, যদি না বুঝো তাহলে তো ভুলে করলেও। ঠিক আছে, আমি এটা তোমাদের ভালোর জন্য অ্যাসাইনমেন্টটা দিচ্ছি না। অ্যাসাইনমেন্ট তো আমি দিতে তো আমার সমস্যা নেই, অ্যাসাইনমেন্ট দিলে তো আমার আমার জন্য তো সুবিধা না। আমি তো তোমাদের না দেখে ওখানে 10 বসায় দিলে তো আমাকে কেউ ধরার মতো কেউ নাই। আমি আমি কি বুঝাতে পারতেছি কথা?
আমার তো অ্যাসাইনমেন্ট আরো সুবিধা, অ্যাসাইনমেন্ট আমাকে আবার ইভালুয়েট করতে হবে না, সিটি তো আমাকে ইভালুয়েট করতে হবে তোমাদের, কিন্তু সিটিটা নিতে যাচ্ছি আমি তোমাদের জন্য, যাতে তোমরা সবাই ফুল মার্কস পাও। বুঝছো কি না? জি স্যার, এখন অনেকে ভয় পাচ্ছে আর কি, যদি মানে অ্যান্সার করতে না পারে তাহলে আসলে তো নাম্বার চলে যাবে, কিন্তু অ্যান্সার অ্যাসাইনমেন্টে তো নাম্বার আসবে, তো দিলে তো নাম্বার আসবে, এটা চিন্তা করতেছে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্টই দাও, সেটা দিতে না চলে অ্যাসাইনমেন্টই দাও, সমস্যা নেই। তবে আমার এই কায়েসের কথাটা খুব খারাপ লাগলো আজকে, এনিওয়েজ। স্যার ওইটার জন্য আমরা স্যার সবাই আসলে সরি। স্যার সরি স্যার আমি স্যার এটা ওর দায়িত্ব স্যার, ও কি বলছে স্যার? আর স্যার আপনি স্যার কনসিডার করছিলেন না স্যার, আমাদের মিড পরীক্ষা ছিল যে আগের সপ্তাহে। আচ্ছা তো ইমরু আমি তো কথা তোমাদের বলিস না তোমাদের আমার তো স্যারকে বলতে সবসময় হবে। চেষ্টা থাকে হচ্ছে যে তোমাদের হেল্প করার, ঠিক আছে? এখানে জি স্যার। আমি যেহেতু দায়িত্ব নিয়ে আসছি তোমাদেরকে এই সেমিস্টারটাতে পড়ানোর জন্য, তাহলে তোমাদের সর্বোচ্চ হেল্প করাটা আমার নৈতিক কি বলে নৈতিকতার মধ্যে পড়ে, ঠিক আছে কিনা? এখন তোমাদের যেটা অ্যাকচুয়াল সার্ভিস প্রোভাইড করার কথা, অর্থাৎ শনিবারে তোমাদের অফলাইনে ক্লাস নেওয়ার কথা, সেইটা আসলে আমার দ্বারা পসিবল হয়নি। আমি এটার জন্য অ্যাগেইন সরি তোমাদের কাছে, ঠিক আছে? বাট যাই হোক, এনিওয়েজ, তাহলে আমরা আসলে আজকের ক্লাসে ঢুকি, হ্যাঁ? টাইম নষ্ট করে লাভ নেই। আচ্ছা, আমাদের আজকের যেটা টপিক, এটা বেসিক্যালি হচ্ছে, স্যার ইভেন সিমেট্রি পড়াচ্ছিলেন স্যার? হ্যাঁ, ইভেন অড, ইভেন সিমেট্রি। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো তোমাদের দেখানো হয়েছে। সো ওখানে যদি কোনো আগের আগের লেকচারটাতে দেখিও, ঠিক আছে? যদি কোনো কনফিউশন থাকে তাহলে কি বলে আমাকে নেক্সট ক্লাসে ওটা জিজ্ঞেস করি, কি কনফিউশন আছে, ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আসি আমাদের আজকের যেটা টপিক, সেটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে? সো আমরা আজকে শুরু করবো হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এইটা বেসিকলি হচ্ছে আমাদের অনেকগুলো ফর্মুলার উপর বেস করে এই টপিকটা, এটাতে কিছু ফর্মুলা মনে রাখতে হবে, হ্যাঁ? সো এটার বেসিক ফরম্যাটটা হচ্ছে এটা, বেসিক ফর্মুলাটা হচ্ছে এটা, অর্থাৎ কোনোটা ফাংশন যদি এফ অফ টি হয়, তার যদি তোমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হয়, তাহলে সেটাকে আমরা লিখি এই কার্লি এল দিয়ে, এল অফ এফ অফ টি বা লাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, যেটা আলটিমেটলি এটা এটা আসলে কি হচ্ছে, এটা হলো মূলত ফাংশনটা আছে টাইম ডোমেইনে, ঠিক আছে কিনা? এখন এই ফাংশনটাকে ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা আরেকটা ডোমেইনে যাই, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডোমেইন, যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারতেছি কিনা? অর্থাৎ এই ট্রান্সফরমেশনটা ইউজ করলে তুমি ডোমেইন শিফট করতে পারবে, টাইম ডোমেইন থেকে চলে যাবে কোথায়? ফ্রিকোয়েন্সি ডোমেইনে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা স্পেসিফিকলি ওই যে বারবারই বলতেছি যে এগুলো সিগন্যাল অ্যানালাইসিসে মূলত কাজে লাগে। সো কমপ্লেক্স সিগন্যালগুলো যখন আমরা অ্যানালাইসিস করি, তখন হচ্ছে আমাদের কি বলে এটাকে, যে অনেকগুলো সিগন্যালকে টাইম ডোমেইনের রেসপেক্টে যখন তুমি অ্যানালাইজ করতে যাবা, তখন সেখানে কিছু এক্সট্রা অ্যাম্বিগুইটি তৈরি হয়, ঠিক আছে? তো সেই অ্যাম্বিগুইটিগুলোকে দূর করার জন্য মূলত তখন ডোমেইন শিফট করে সেটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিলে সেগুলো ইজিলি সলভ করা যায়, ঠিক আছে? সো মূল উদ্দেশ্য হলো আসলে ওইটাই, যে তোমার ডোমেইন শিফট করা, ঠিক আছে কিনা? সো এখানে এই জন্য এটাকে জি অফ এস দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, ওয়্যার নতুন একটা ফাংশন তোমরা পাচ্ছ ইন টার্মস অফ এস, আর ফর্মুলাটা হচ্ছে এখানে একটু ভুল আছে, এটা হলো 0 টু ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে 0 টু ইনফিনিটি এফ অফ টি ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি ডিটি, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফর্মুলা। আমি কি বুঝতে পারতেছি কথা? তাহলে এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে জেনারেল ফর্মুলা ফর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ টি, ঠিক আছে কিনা? এখন আমরা যখন অ্যাকচুয়ালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে যাব, সো আমাদের এই ফর্মুলাটা ইউজ করে বেশ কিছু স্পেসিফিক ফর্ম আমাদের ক্যালকুলেট করা আছে, সেই ফর্মগুলো আমাদের মনে রাখতে হবে। তো
আমি এখানে দুই একটা তোমাদের ফর্ম দেখাচ্ছি, পরে আমরা মূল ফর্মুলাগুলো একটু একটা টেবিল আকারে দেখবো যদি এখানে থাকে আর কি। সো দেখো, মনে করো ফাংশনটা হচ্ছে এফ অফ টি ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে এইটার যদি তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাও, সো তাহলে তোমাদের ফরম্যাটটা হচ্ছে কি 0 টু ইনফিনিটি এফ অফ টি ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি ডিটি, ঠিক আছে কিনা? সো এখন আমরা এফ অফ টি এর জায়গায় বসাবো 1, তাহলে এটা হলো 0 টু ইনফিনিটি 1 বসালে ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি ডিটি থাকতেছে। তাহলে এটাকে যদি তুমি এখন কি করো, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো, সো ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি হবে, যেহেতু টি এখানে ভেরিয়েবল তাহলে মাইনাস এস হচ্ছে যে আমাদের কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে আসবে মাইনাস এস, আর লিমিট যদি বসাও তাহলে 0 টু ইনফিনিটি। সো সিম্পলিফাই যদি করো তাহলে এটা হয়ে যাবে, তাহলে 1 বাই মাইনাস এস থাকলো, কনস্ট্যান্ট এটাকে বের করে নাও, তাহলে এখানে আসবে ই টু দ্য পাওয়ার মাইনাস টি এর জায়গায় ইনফিনিটি বসানো মানে এটা হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস 0, মানে আলটিমেটলি এটা হয়ে যাবে 0, ঠিক আছে? লিমিট বসাই দিলে, সো দিস উইল বি 0, তাহলে আমাদের এখানে থাকতেছে 1 বাই মাইনাস এস, আর এখানে হচ্ছে 1 বাই ই টু দ্য পাওয়ার ইনফিনিটি মাইনাস 1। সো আলটিমেটলি এখান থেকে কি পাবা, তাহলে 1 বাই মাইনাস এস, আমরা জানি ই টু দ্য পাওয়ার ইনফিনিটি ইজ বেসিক্যালি ইকুয়ালস টু ইনফিনিটি, সো 1 বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0, তার মানে এই টার্মটা হয়ে যাবে কি 0, আর এখানে থাকতেছে -1, তাহলে সিম্পলিফাই করলে এই মাইনাস আর এই মাইনাস দুটো মিলে প্লাস, সো আলটিমেটলি থাকবে 1 বাই এস। তাহলে এফ অফ টি এর আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি নেই তাহলে দেখা যাচ্ছে ইন টার্মস অফ এস সেটা আসতেছে 1 বাই এস। তাহলে আমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাটা, এটা হলো একটা ফর্মুলার মতো, ঠিক আছে কিনা? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, ঠিক আছে কিনা, where f of t is equals to 1 is equals to 1 by s, অথবা Laplace transform of 1 is equals to 1 by s, ঠিক আছে? তাহলে যদি কখনো 1 এর Laplace transform বের করতে হয় তাহলে সেটার পরিবর্তে আমরা 1 by s ইউজ করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এরকম ফর্মুলা আমরা আরো এখানে দেখতে পারি, সিমিলার ওয়েতে ক্যালকুলেট করে বের করা যায়। সো তাহলে আগেরটা ছিল 1, এখন যদি আমাদের এখানে 1 না থেকে কোনো একটা জেনারেল কনস্ট্যান্ট আসে a, ঠিক আছে কিনা, তাহলে এফ অফ টি এর জায়গায় আমাদের এখন বসবে হচ্ছে এ, ঠিক আছে? তাহলে আগের যে ইন্টিগ্রেশনটা ছিল 0 টু ইনফিনিটি এফ অফ টি ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি ডিটি, তাহলে সেইখানে যদি তোমরা এখন কি করো, এফ অফ টি এর মান বসাও, এটা তাহলে আমাদের কি, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। তাহলে এখানে এফ অফ টি এর জায়গায় আসবে এ ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি ডিটি, তো আমরা এ কে বাইরে নিতে পারবো, তাহলে এ বাইরে থাকলো, আর ভিতরের পার্টটাকে ইন্টিগ্রেট করলে আগেরটার মতোই অটোমেটিক রেজাল্ট আসবে হুইচ ইজ 1 বাই এস, তাহলে এটা হবে এ বাই এস, ঠিক আছে কিনা? তার মানে যদি এ টাইপ কোনো কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে কিনা, তাহলে সেই কনস্ট্যান্টটা আমাদের কোথায় চলে আসবে, আমাদের এখানে উপরে চলে আসবে, ঠিক আছে? তাহলে ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে একটু কষ্ট করে। তো তাহলে এটা গেল একটা, দেন আসতেছে আমাদের, তাহলে এই যে এটা হচ্ছে যে আলটিমেট রেজাল্টটা এ বাই এস, ঠিক আছে? তারপরে আমাদের এখন যদি কি হয়, কোনো একটা ফাংশন হয় তাহলে ওটা গেলো কনস্ট্যান্ট টার্ম, এখন ধরো কোনো একটা ফাংশন আসছে টি, তাহলে টি কে তুমি যদি ইন্টিগ্রেট করতে যাও তাহলে 0 টু ইনফিনিটি টি ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি ডিটি হবে। সো এটাকে তুমি ক্যালকুলেট করলে আমাদের এখানে আমরা এটা ফর্মুলা শিখেছিলাম ইউভি এর, মনে আছে কিনা? বার্নৌলিস ফর্মুলা বলেছিলাম যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স ফরম্যাটে কিছু থাকলে আমরা আসলে এটাকে একবারে করতে পারি কিভাবে, ইউ ভি ওয়ান মাইনাস ইউ প্রাইম ভি টু প্লাস ইউ ডাবল প্রাইম ভি থ্রি মাইনাস ইউ ট্রিপল প্রাইম ভি ফোর, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? প্লাস মাইনাস করে, যেখানে ভি ওয়ান হচ্ছে ভি কে একবার যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি ভি ওয়ান পাবা, আবার ভি ওয়ান কে যদি তুমি আরেকবার ইন্টিগ্রেট করো তাহলে তুমি ভি টু পাবা, সিমিলার কেস ভি টু কে যদি একবার ইন্টিগ্রেট করো তাহলে তুমি ভি থ্রি পাবা, এরকম। আর ইউ প্রাইম হচ্ছে মূলত ডি ইউ ডিএক্স, অর্থাৎ ইউ কে একবার ডিফারেন্সিয়েট করতেছে এক্স এর সাপেক্ষে। ইউ ডাবল প্রাইম মানে হচ্ছে ডি টু ইউ, অথবা ডি টু ইউ নয়, এটাকে ডি ইউই করো, তাহলে ডি ইউ প্রাইম ডিএক্স, তাহলে ইউ ট্রিপল প্রাইম কি হবে, ডি ইউ ডাবল প্রাইম ডিএক্স, ঠিক আছে কিনা? তাহলে এটা মাথায় রাখবে। সো এই ফর্মুলাটা জানা থাকলে আমাদের ইন্টিগ্রেশনটা আর ভেঙে ভেঙে করা লাগে না, একবারে হয়ে যায়, ঠিক আছে? তো তাহলে
তাহলে আমরা যদি এখানে এটা অ্যাপ্লাই করি, সো তাহলে আমাদের এখানে ইউ আর ভি আলাদা আলাদা দুটো ফাংশন তাহলে সিলেক্ট করতে হবে। আমরা ইউ ধরবো কাকে? আমরা ইউ ধরবো এমন ফাংশনকে যেটাকে ডিফারেন্সিয়েট করে রিডিউস করে একদম জিরো বানায় ফেলা যাবে, ঠিক আছে কিনা? সো এই ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে এই কি বলে ইয়া ইউজ করা। এই যে আইলেটের যে রুলটা আছে তোমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, মনে আছে কিনা? আইলেট আই ঠিক আছে, এখানে আই ফর কি ছিল রে, ভুলে গেছি। এল ফর হচ্ছে লগারিদমিক, এ ফর হচ্ছে অ্যালজেব্রিক, তারপর হচ্ছে টি ফর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর ই ফর হচ্ছে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। আই ফর কি ছিল যেন? ইমাজিনারি তো না, ইন্টিগ্রেশন। না না ইন্টিগ্রেশন না। আই ফর কি ছিল রে, ভুলে গেছি তো। ইনভার্স ট্রাইগোনোমেট্রি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে, ইনভার্স ট্রিক ফাংশন। এই তো, তো এইটা হচ্ছে আমাদের মূলত ইয়াটা, এই কি বলে কাকে ইউ ধরবা কাকে ভি ধরবা তার ফরম্যাটটা, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এটা ইনিশিয়ালি হচ্ছে ফরম্যাটটা আসলে বাম দিক থেকে ইউ, ডান দিকে ভি ধরতে হয়। তো আমাদের এখানে তাহলে খেয়াল করো, তো আমাদের এখানে যে ফরম্যাটটা আছে, যে ইন্টিগ্রেশনটা আছে, তো এখানে যদি তুমি ইউজ করো তাহলে ইউ হিসেবে আমরা দেখো এখানে এক্সপোনেনশিয়াল ছিল আর হচ্ছে কি বলে অ্যালজেব্রিক ছিল। সো আমাদের আইলেট অনুযায়ী কি আসতেছে, এক্সপোনেনশিয়াল পরে অ্যালজেব্রিক আগে, তাহলে অ্যালজেব্রিকটাকে আমরা ইউ ধরে নিব, এক্সপোনেনশিয়ালটাকে আমরা ভি ধরে নেব। তাহলে এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো। So তাহলে কি হবে, সূত্র অনুযায়ী এটা হওয়ার কথা টি, তারপরে ভি ওয়ান মানে ইউ ভি ওয়ান, ইউ ভি ওয়ান হওয়ার কথা। তাহলে ইউ ভি ওয়ান মানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে একবার ইন্টিগ্রেট করতে হবে, তাহলে একবার ইন্টিগ্রেট করা মানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইড বাই মাইনাস এস আসবে। এরপরে মাইনাস, তারপরে ইউ যাকে ধরেছে তাকে একবার ডিফারেন্সিয়েট, সো ডিফারেন্সিয়েট করা মানে ওয়ান, আর এই যে ব্র্যাকেটের ভিতরে অংশটা আছে এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। তাহলে করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি থাকবে, নিচে আবার মাইনাস এস আসবে, সো মাইনাস এস ইন্টু মাইনাস এস হয়ে যাবে কত, এস স্কোয়ার। তাহলে আমি একবারে লিখতেছি, হ্যাঁ। তো তাহলে এখানে আসবে আমাদের এস স্কোয়ার। আর এরপরে পরের টার্মটাতে যখনই যাবা তখন তোমার এটা ছিল ইউ, দিস ওয়ান ইজ ইউ প্রাইম, এরপরে ইউ ডাবল প্রাইম আসবে, মানে এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, সো আলটিমেটলি এটা হয়ে যাবে জিরো। তাহলে পরের আর টার্ম থাকবে না, ঠিক আছে। সো এখানে আমাদের লিমিট বসাই দেবো আমরা এখন 0 to ইনফিনিটি। এখন জাস্ট সিম্পলি তোমরা যদি এখানে লিমিট গুলো ক্যালকুলেট করো তাহলে দেখবা যে প্রথম টার্মটার ক্ষেত্রে যদি ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি এর জায়গায় তুমি ইনফিনিটি বসাও, সো এটা আলটিমেটলি একটু আগে আমরা দেখেছি ই টু দ্য পাওয়ার কি বলে মাইনাস ইনফিনিটি ফরম্যাটে আসে, যেটা আসলে আলটিমেটলি 1 বাই ই টু দ্য পাওয়ার ইনফিনিটি, সো থাকবে কি 1 বাই ইনফিনিটি, সো এটা হচ্ছে 0। তো তাহলে প্রথম যেই টার্মটা আছে সেটা আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে 0, আর পরের টার্ম যেটা আছে ও সরি, তাহলে এটা ইনফিনিটি বসালে এই টার্মটা হয়ে যাচ্ছে 0। আবার যদি 0 বসাও, অলরেডি সামনে একটা টি আছে, সো টি এর জায়গায় 0 বসবে, তার মানে প্রথম টার্মটা হচ্ছে 0। এরপরে মাইনাস সেকেন্ড টার্মটার ক্ষেত্রে আমাদের এখানে ইনফিনিটি বসালে অবভিয়াসলি প্রথম টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর পরের টার্মটা হচ্ছে মাইনাস দিয়ে আমরা যদি বসাই তাহলে ই টু দ্য পাওয়ার 0 ডিভাইড বাই এস স্কয়ার থাকবে, ঠিক আছে কিনা? তাহলে আমাদের কি আলটিমেট রেজাল্ট 1 বাই এস স্কয়ার, হ্যাঁ 1 বাই এস স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি ফার্দার সিম্পলিফাই করি তাহলে এটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে থাকতে হচ্ছে 1 বাই এস স্কয়ার। সো তাহলে আমরা এখন কিসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করলাম, এফ অফ টি ইকুয়ালস টু টি এর, অর্থাৎ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করছি। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইজ ইকুয়ালস টু 1 বাই এস স্কয়ার, ঠিক আছে কিনা? তাহলে এই সিম্পল জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে এগুলো হচ্ছে এই ফর্মুলাগুলো ক্যালকুলেশন করতে গেলে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এরপরে তাহলে এটা গেল, সো এখন যদি টি না থেকে টি টু দ্য পাওয়ার এন থাকে,
তাহলে সেটা কিভাবে ক্যালকুলেট করবা? তাহলে এইগুলো সবগুলোর সিস্টেম এখানে দেয়া আছে, আমাদের ফর্মুলাগুলো সাধারণত পরীক্ষাতে আসে না, কিন্তু মেইন জিনিসগুলো মাথায় রাখতে হয়, ঠিক আছে? তো এরপরে যেমন e টু দ্য পাওয়ার at এর একটা ফর্মুলা আছে, তাহলে e টু দ্য পাওয়ার at এর ফর্মুলাটা, তো তোমরা এখান থেকে যদি দেখো তাহলে এটা হচ্ছে 1/s মাইনাস a, ঠিক আছে? এরপরে t টু দ্য পাওয়ার n আছে, সো t টু দ্য পাওয়ার n এরটা l t টু দ্য পাওয়ার n ইজ বেসিক্যালি ইকুয়ালস টু -1 dn, ঠিক আছে? তারপরে হচ্ছে যে dsn, এরপরে হলো এরপরে পার্টটা কি, এরপরে পার্টটা ভুলে গেছি, মোস্ট প্রবাবলি s হওয়ার কথা, দেখি সরি আমি বলে লিখছি, এটা আরেকটা ফর্মুলা, ওটা মাল্টিপ্লিকেশন ফর্মুলা, সরি। তাহলে আমাদের এখানে হচ্ছে এটা ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই s টু দ্য পাওয়ার n প্লাস 1, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই s টু দ্য পাওয়ার n প্লাস 1। তাহলে তার মানে কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি তুমি t নাও তাহলে t টু দ্য পাওয়ার 1 থাকতেছে, তো এটাকে তুমি যদি এই ফাংশন অনুযায়ী লেখো তাহলে লিখতে হবে 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই s টু দ্য পাওয়ার কত 1 প্লাস 1, তাহলে থাকতেছে কি 1 ডিভাইড বাই s স্কয়ার, একটু আগে আমরা দেখেছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t ইজ ইকুয়ালস টু 1 বাই s স্কয়ার, ঠিক আছে? তাহলে এরকম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দ্য পাওয়ার 4 যদি থাকে তাহলে কি হবে, তাহলে হবে ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইড বাই s টু দ্য পাওয়ার 4 প্লাস 1 মানে 5, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, এই ফ্যাক্টোরিয়াল 4 মানে কত, 4 ইনটু 3 ইনটু 2, তাহলে 3 4 12 24, তাহলে থাকবে কত 24 ডিভাইড বাই s টু দ্য পাওয়ার 5, ঠিক আছে? তো এইটা এভাবে কাজ করবে। আচ্ছা, তাহলে এরপরে আমাদের যদি এরকম t টু দি পাওয়ার 4 থাকে তাহলে কি শুধু সূত্রটা বসাই লিখে দিলে হবে হ্যাঁ নাকি হ্যাঁ, পুরোটা করতে তোমাদের হবে? তোমাদের ইন্টিগ্রেশন করতে হবে না, এই যে এই ফরম্যাটটাতে যাইতে হবে, বুঝছো কিনা? তোমাদের জাস্ট যদি বলে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দ্য পাওয়ার 4 বের করো, জাস্ট ফর্মুলা বসাই দিবা, বসাই ক্যালকুলেশন করে দিবা, কাজ শেষ। অর্থাৎ টি টু দ্য পাওয়ার n এর যে ফর্মুলা আছে সেটা বসাই দিবা, রেজাল্ট বের করবা, তোমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওই যে এখানে এক্সাম্পল দিয়ে আছে। ওকে, সো তারপরে আমাদের এখানে আর কি কি থাকতে পারে, যেমন ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকতে পারে। তো ট্রিগোনোমেট্রিক ফাংশন বলতে cos at sin at এরকম ফরম্যাটে কিছু থাকতে পারে। হ্যাঁ, এই যেমন এটা sin at, যদি এখানে যে প্রুফটা আছে সেটাকে আরেকটা ওয়েতেও করা যায়, কমপ্লেক্স ফরম্যাট দিয়ে করা যায়, আমার এই প্রুফটা পছন্দ না, ওটাকে e টু দ্য পাওয়ার i থিটা প্লাস মাইনাস e টু দ্য পাওয়ার i থিটা এই ফরম্যাটে করা যায়। তাহলে আমাদের এখানে আমি জাস্ট ফর্মুলাটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে 4টা কেস আছে, তাহলে একটা হচ্ছে sin at, ঠিক আছে, একটা হচ্ছে sin হাইপারবোলিক at, আর একটা হলো cos at, cos হাইপারবোলিক, ঠিক আছে? তাহলে sin at এর ক্ষেত্রে অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি sin at নাও তাহলে ফর্মুলা হচ্ছে a ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at যদি নাও, ল্যাপ্লাস ট্রান্সফর্ম cos at যদি নাও তাহলে সেটার ফর্মুলাটা হচ্ছে এখানে একটু দেখো, এর কাছাকাছি ফর্মুলা s ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এটা হচ্ছে s ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। अगेन যদি এখানে হাইপারবোলিক এটা তোমাদের দিছে কিনা এটা একটা প্রশ্ন, হ্যাঁ আছে। তাহলে এটা হচ্ছে আমাদের a ডিভাইড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার, আর পরেরটা অবভিয়াসলি s ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এটা হচ্ছে a ডিভাইড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এটা হচ্ছে তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম sin হাইপারবোলিক at, ল্যাপ্লাস ট্রান্সফর্ম cos হাইপারবোলিক at, এটা হচ্ছে s ডিভাইড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এই 4টা ফর্মুলা কিন্তু কাছাকাছি, হ্যাঁ? তাহলে sin হলে আমাদের উপরে থাকবে হচ্ছে a, cos হলে উপরে থাকবে হচ্ছে s, ঠিক আছে? আর নিচে যদি সিম্পল ফাংশন হয় ট্রিগোনোমেট্রিক তাহলে নিচে এটাতে s স্কয়ার প্লাস a স্কয়ার, এটা তো s স্কয়ার প্লাস a স্কয়ার, আর যদি হাইপারবোলিক ফাংশন হয় তাহলে সেই ক্ষেত্রে নিচে s স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে s স্কয়ার মাইনাস a স্কয়ার, ঠিক আছে? পার্থক্য এতটুকু।
তাহলে ইন জেনারেলি তোমাদের হাইপারবোলিক ফাংশন মনে হয় না তেমন আসে, তবে যদি আসে তাহলে একটু শিখে ফর্মুলাগুলা প্রথম দেখা একটু কঠিন মনে হলো, দুই একবার প্র্যাকটিস করলে দেখবা যে এগুলো ঠিকঠাক মতো মাথায় ঢুকে আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আর কি চাইছিল, একটা সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের এখানে ওকে, তো এইটার একটু তাহলে আমি ডেরিভেশনটা দেখাই, কারণ এটা হচ্ছে তোমাদের কি বলে স্যার হচ্ছে সাজেশনে দিয়েছে। তো আমি ডেরিভেশনটা একটু দেখা দিচ্ছি ইন কেস যদি তোমার কনফিউশন ক্রিয়েট হয় সেই জন্য। তাহলে দেখো অ্যাগেইন এটা হচ্ছে আমাদের ই টু দ্য পাওয়ার এটি এর কি বলে ইন্টিগ্রেশন করতে হবে বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হবে। তো তার মানে আলটিমেটলি বের করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দ্য পাওয়ার এটি। ফর্মুলা ছিল 0 টু ইনফিনিটি এফ অফ টি, তার মানে ই টু দ্য পাওয়ার এটি ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি ডিটি। ঠিক আছে, আমি ফর্মুলাটা লিখলাম, ইয়া করতেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করতেছি। তাহলে 0 টু ইনফিনিটি, এখানে দুটোই ই এর পাওয়ার, তার মানে আমরা এটাকে লিখতে পারি ই টু দ্য পাওয়ার এটি মাইনাস এস টি ডিটি। যেহেতু এখানে ভেরিয়েবলটা টি, তাহলে আমরা এটাকে লিখতে পারি ই টু দ্য পাওয়ার এ মাইনাস এস ইন্টু হচ্ছে ই ডিটি। তো এখন জাস্ট এটাকে ইন্টিগ্রেট করলে সিম্পল জিনিস, তাহলে ই টু দ্য পাওয়ার এ মাইনাস এস ইন্টু টি ডিভাইড বাই এটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে আসবে, তার মানে এ মাইনাস এস, আর এখানে থাকবে হচ্ছে 0 টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে সিম্পলিফাই যদি করো তাহলে আমাদের থাকতেছে কি, তাহলে ইনফিনিটি যদি বসাও সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে মাইনাসটা আগে ক্রিয়েট করে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আচ্ছা দেখো এখানে ঝামেলাটা বাঁধবে কোথায়, তাহলে আমাদের এখানে তাহলে 1/a মাইনাস এস আমি বাইরে নিচ্ছি। এখন ই টু দ্য পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু টি করা যায় কিনা 0 টু ইনফিনিটি, কেন কি কারণ হচ্ছে আমার ইনফিনিটি এখানে বসাইতে হবে। তো এটা যদি এভাবে লিখি তাহলে 1/a মাইনাস এস থাকতেছে, আর ই টু দা পাওয়ার যদি এখন ইনফিনিটির পাওয়ার বসায় দাও কিন্তু পাওয়ার গুলো, তাহলে ই টু দা মাইনাস এস মাইনাস এ ইন্টু টি মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর এরপরেটা হচ্ছে ই টু দা পাওয়ার মাইনাস 0। তো মাইনাস তো দেওয়ার দরকার নেই, 0 মানে হলো অটোমেটিকলি এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে আলটিমেটলি থাকে কি, থাকবে হচ্ছে 1/a মাইনাস এস, আর এইটাকে যদি তুমি সিম্পলিফাই করো, সো এটা একবার দেখিয়েছি, এটা হয়ে যাবে 0 মাইনাস 1। তো আলটিমেটলি এটাকে যদি গুণ করে দাও তাহলে মাইনাস 1/a মাইনাস এস আসে। তো এটাকে সিম্পলিফাই করলে 1/s মাইনাস a লেখা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট ফর্মুলাটা 1/s মাইনাস a ই টু দ্য পাওয়ার এটি এর যদি লিমিট ক্যালকুলেট করো। ঠিক আছে, তাহলে এখানে অনেক বড় করে ডিটেলস ইন ডিটেলসে করা আছে বিধায় একটু বড় মনে হচ্ছে, বাট আসলে জিনিসটা খুব ছোট। ঠিক আছে কিনা, এই বোঝা গেছে এটা।
আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কত, 64। formula based 64 কোথায় গেল? আচ্ছা, এইটা। ওকে, সো 64 পড়তে গেলে আমাদের এখানে একটা প্রপার্টি আছে, ফার্স্ট শিফটিং প্রপার্টি বলে। তাহলে এইটা একটু জানতে হবে। তাহলে তাহলে আমরা এতক্ষণ যেটা করতেছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি করতেছিলাম। অর্থাৎ এফ অফ টি এর জায়গায় একটা সিঙ্গেল ফাংশন থাকতো টি এর, সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বের করছি। এখন যদি কি হয়, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি তো আছেই, সেটার সাথে আলাদা করে একটা ফাংশন থাকে এরকম, টু দ্য পাওয়ার মাইনাস এটি। ঠিক আছে, কার সাথে? এফ অফ টি এর সাথে। অর্থাৎ আগে যেমন এফ অফ টি ইকুয়ালস টু 1 ছিল, বা টি ছিল, টি টু দ্য পাওয়ার এন ছিল, বা ই টু দ্য পাওয়ার এটি ছিল, ঠিক আছে কিনা? তাহলে এগুলো ছিল এফ অফ টি এর জন্য। এখন এগুলোর সাথে যদি আলাদা করে ই টু দ্য পাওয়ার মাইনাস এটি থাকে, আর তার হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হয়, তখন আমরা মূলত এই প্রপার্টিটা ইউজ করি। ঠিক আছে, তাহলে প্রপার্টিটা কি বলতেছে, যে ধরো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি করার পরে, মানে এদের ট্রান্সফর্ম করার পর যে রেজাল্টটা আসলো, সেটা আসলো মনে করো এফ অফ এস। ঠিক আছে কিনা? যেটা আমরা শুরুতেই ফর্মুলাতে দেখেছিলাম, যে এফ অফ টি ইকুয়ালস টু জি অফ এস ইকুয়ালস টু দ্য ফর্মুলা 0 টু ইনফিনিটি যেটা আছে আর কি। তো এই জি অফ এসটাই মূলত এখন এখানে এফ অফ এস বলতেছি আমরা, ফর এক্সাম্পল। অর্থাৎ তুমি যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 করলে আমাদের কত আসে, 1/s আসে। সো এটা আলটিমেটলি কি একটা ফাংশন অফ এস কিনা? তো এটাই বলতেছে ইন জেনারেলি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়েছো কার, কোন একটা ফাংশনের, তারপর রেজাল্ট হিসেবে তুমি এফ অফ এস পাইছো। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দ্য পাওয়ার মাইনাস এটি আর এফ অফ টি যদি নাও, তাহলে আলটিমেটলি যেটা হবে, এই এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এফ অফ এস হয়, তাহলে এই পুরো টার্মটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এফ অফ টি এর জায়গায় আসবে এস প্লাস এ। আমি কি বুঝতে পারছি কথাটা? বুঝছি কিনা বলো। কি তোমরা কি আদৌ আসো, নাকি আমি একলা একলাই ক্লাস করাচ্ছি? ও, আসো তো অনেকজন। জি স্যার। হ্যাঁ, তাহলে সো এটাই হচ্ছে বেসিক্যালি এই ফরম্যাটটা। তাহলে অনেক সময় প্রপার্টি গুলো পরীক্ষাতে মেনশন করতে বলে, বা কি বলে, ডিফাইন করতে বলে। তাহলে একটু প্রপার্টি গুলো মাথায় রেখো। আমি জানি না তোমাদের এখানে করতেছি কিনা কোশ্চেন গুলো। আমার অবভিয়াসলি আমার লাস্ট ক্লাসের আগে, বা লাস্ট ক্লাসটা হবে কোশ্চেন অ্যানালাইসিস তোমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো। সো আই থিঙ্ক একটা আইডিয়া ওখান থেকেও পেয়ে যাবা যে কি কি ধরনের জিনিসপত্র করতে হবে। ঠিক আছে কিনা? সো তাহলে প্রপার্টিটা হচ্ছে এটা, যদি কি হয়, ইফ এল এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস হয়, তাহলে দিস ইকুয়ালস টু হচ্ছে দিস। তাহলে আমরা এখন এটার অ্যাপ্লিকেশনটা দেখবো, এই প্রপার্টির অ্যাপ্লিকেশনটা। তাহলে মনে করো এইখানে আমাদের একটা এক্সাম্পল দিয়েছে, which is find the Laplace transform of L e to the power minus at into t। তাহলে সো e to the power minus at আলাদা করে আছে কার সাথে? t এর সাথে। তো তাহলে আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করি, তখন এটা হয় যায় এরকম, e to the power minus at f of t তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল ফর্মুলাটাতে। সো তাহলে f of t এর জায়গায় আমাদের এখন আছে t, তো তার মানে f of t ইকুয়ালস টু হচ্ছে t। তো তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়ালস টু লাপ্লাস ট্রান্সফর্ম অফ টি, সো যেটা একটু আগে আমরা দেখেছি, উইচ ইজ 1/s স্কয়ার। ঠিক আছে কিনা? সো এখন তাহলে এই 1/s স্কয়ারটাই হচ্ছে মূলত এফ অফ এস। তাহলে একটু আগে আমরা দেখেছি যে কি, যে এই ফর্মুলাটা যদি, প্রপার্টি যদি অ্যাপ্লাই করো, তাহলে এফ অফ এসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এফ অফ এস প্লাস এ। তো তার মানে আমাদের এখানে এফ অফ এস হচ্ছে 1/s স্কয়ার। তাহলে এখানে এটা কোনটা? এটা হচ্ছে অবভিয়াসলি এই যে এখানে যে ভ্যালুটা আছে সেটা। তাহলে আমাদের এখানে রেজাল্ট কি আসবে? তাহলে রেজাল্ট আসবে 1/, তাহলে আমি যদি পুরোটা করি, তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দ্য পাওয়ার মাইনাস এটি ইন্টু টি, তাহলে এটা ইকুয়ালস টু কত হবে? তাহলে 1/s স্কয়ার ছিল, তাহলে সেখানে এস এর জায়গায় আসবে কত? এস প্লাস এ হোল স্কয়ার। ক্লিয়ার? জি স্যার।
তাহলে পরেরটাতে যাচ্ছি আমরা। তাহলে এখানে একটু দেখো, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস এটি থাকলে এস প্লাস ডি। সো ই টু দ্য পাওয়ার মাইনাস, যদি এর জায়গায় কোনো সংখ্যা থাকে, ধরো -3t আছে, তখন কি হয়ে যাবে? তখন অবভিয়াসলি এস প্লাস 3 হবে, কারণ এর জায়গায় এখন 3 আছে। এখন এটা ই টু দ্য পাওয়ার এটিও থাকতে পারে। তাহলে এটা ই টু দ্য পাওয়ার এটি যদি হয়, ই টু দ্য পাওয়ার এটি যদি হয়, তাহলে এটাকে তুমি কি লিখতে পারো? এটা তোমার মাইনাস এ ইন্টু টি লিখতে পারবা। সো তার মানে তোমার অ্যাকর্ডিংলি এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে এস মাইনাস এ। তাহলে এগুলো একটু ছোট ছোট অ্যানালজি মাথায় রাখতে হবে। বুঝছি কথা? জি স্যার। আচ্ছা, তাহলে পরেরটা যদি দেখো তোমরা, তাহলে এটাতে হচ্ছে ই টু দ্য পাওয়ার -3t ইন্টু টি। সো একটু আগে আমরা দেখেছি যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ টি, সেটা আসতেছে আমাদের 1/s², যেটাকে আমরা বলতেছি আমাদের এফ অফ এস। সো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা অনুযায়ী এটা এফ অফ এস প্লাস এ হওয়ার কথা। সো এখানে এস প্লাস এ মানে এর জায়গায় এখন আমাদের আছে কত? 3 আছে। সো তার মানে এটা হয়ে যাবে 3। তাহলে 1/s² এর জায়গায় এটা হয়ে যাবে 1/s প্লাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, এগুলো খুব সিম্পল জিনিস, আহামরি কঠিন কিছু না, জাস্ট ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই যে যেমন ধরো আমরা এখানে ক্যালকুলেশন করার সময় আমাদের ফর্মুলা মাথায় ছিল বিধায় আমরা এফ অফ টি, যেটা ছিল কি টি ছিল, তার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডিরেক্ট আমরা 1/s² লিখেছি। এখন যদি আমার এটা মাথায় না থাকে, তাহলে আমাকে কি করতে হবে? ওই যে 0 টু ইনফিনিটি, তারপরে টি টু দ্য পাওয়ার মাইনাস এস টি ডিটি তে যাইতে হবে, গিয়ে এরপরে আমাকে ক্যালকুলেশন করে 1/s² নিয়ে আসতে হবে। সো এটা অনেক কি বলে লেংদি হয়ে যাবে তখন। ঠিক আছে কিনা? সো ওই জন্য ফর্মুলা গুলো একটু মাথায় রাখলে এই ক্যালকুলেশন গুলো খুবই হ্যান্ডি হয়ে যায়। ঠিক আছে কিনা? তাহলে আমাদের এটা গেল। সো এরপর আমাদের থাকতেছে হচ্ছে এগুলো সব সেম প্রপার্টির উপরে বেস করে করা, তাহলে তোমরা এগুলো পারবে আশা করা যায়, স্যার যদি বুঝে যাও। হ্যাঁ স্যার আজান দিতে স্যার, যদি স্যার হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসটা আমি আমি শেষ করে দেবো, শেষ করে দেবো। আমি এই যে এই শীটটা অলমোস্ট শেষ, তো এটা এই শীটটা শেষ করে দিয়েই শেষ করে দিচ্ছি। এখানে আরেকটা প্রপার্টি আছে, ওইটা একটু বুঝতেছিলাম। ওটা প্রপার্টি হলেই তোমাদের এই শীটটা আছে। হ্যাঁ, এই যেটা মাল্টিপ্লিকেশন প্রপার্টি, ঠিক আছে, বা মাল্টিপ্লিকেশন থিওরেম। তাহলে আগেরটা ছিল শিফটিং প্রপার্টি। সো ওটাতে ই টু দ্য পাওয়ার মাইনাস এটি ফরম্যাটের কোনো কিছু একটা এফ অফ টি এর সাথে মাল্টিপ্লাই থেকে ছিল। আর এইটা যদি হয় মাল্টিপ্লিকেশন প্রপার্টি, তাহলে এটা হবে কি? এটা এফ অফ টি এর সাথে এটা টি মাল্টিপ্লাইড থাকবে। ঠিক আছে কিনা? বুঝতেছি কথা? তাহলে এখানে একটা টি মাল্টিপ্লাইড থাকবে। তাহলে যদি অ্যাগেইন সেম ফরম্যাট, যদি এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ এস হয়, তাহলে এফ অফ টি এর সাথে যদি টি কে মাল্টিপ্লাই করো, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ডি ডিএস অফ এফ অফ এস। অর্থাৎ একবার যদি টি মাল্টিপ্লাই থাকে কার সাথে? এফ অফ টি এর সাথে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি এর যে রেজাল্ট হুইচ ইজ এফ অফ এস, সেটাকে মূলত কি করতে হবে? একবার ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু হোয়াট? এস। আমি কি বুঝতে পারতেছি? আর সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে যদি একবার না থেকে এটা এন বার মাল্টিপ্লাইড থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা একটা জেনারেল চেহারা দেয়া যায়। সেই জেনারেল চেহারাটা হচ্ছে এরকম -1 টু দ্য পাওয়ার এন ডিএন, তারপর হচ্ছে ডি কি বলে ডিএস এন। ঠিক আছে, এরকম। তাহলে আমরা একটু এখান থেকে দেখি জিনিসগুলো। তাহলে তোমার সব ক্ষেত্রেই কিন্তু আগে ওই ট্রান্সফর্মটা জানতে হবে, এফ অফ টি এর ট্রান্সফর্মটা জানতে হবে, তারপরে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে এই যে হচ্ছে আমাদের মূল প্রপার্টিটা। ঠিক আছে, যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি টু দ্য পাওয়ার এন ইন এফ অফ টি হয়, তাহলে ফর্মুলা হচ্ছে -1 টু দ্য পাওয়ার এন ডিএন ডিএসএন অফ এফ অফ এস। তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখে আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিই। ঠিক আছে, সো আমাদের এখানে প্রবলেম, আমি তাহলে ইয়ার থেকে করাচ্ছি সরাসরি, তোমাদের সাজেশন থেকে করাচ্ছি। তাহলে 73 হচ্ছে আমাদের এখানে সাজেশন দেওয়া আছে। সো খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের টি স্কোয়ার সাইন টুয়াইস টি 73। তাহলে টি স্কোয়ার, এটা হচ্ছে মাল্টিপ্লাই থাকবে কার সাথে? এফ অফ টি এর সাথে। মানে টি এর একটা টার্ম পাওয়ার একটা মাল্টিপ্লাই থাকবে এফ অফ টি এর সাথে। তো তার মানে এফ অফ টি হচ্ছে আমাদের
এফ অফ টি হচ্ছে আমাদের সাইন টোয়াইস টি, এফ অফ টি হচ্ছে সাইন টোয়াইস টি, ঠিক আছে কিনা? তো তাহলে এইটার যদি তোমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাও, সো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি এর ফর্মুলা দেখেছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি এর ফর্মুলা আমরা দেখেছিলাম, which is a divided by s স্কয়ার প্লাস a স্কয়ার ছিল। তাহলে আমাদের এখন এটি এর জায়গায় আছে হলো 2, তাহলে কি হবে? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টোয়াইস টি এর মান কত হবে? তাহলে এটা হবে কি, a মানে হচ্ছে ওই যে এটা এখানে সেটা, তার মানে হচ্ছে 2 ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, which means s স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4, ঠিক আছে কিনা? তো তাহলে এই হচ্ছে আমাদের কোনটার মান, আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি এর মান আমরা পাইলাম। তাহলে এটাকেই আমরা বলতেছিলাম এফ অফ এস, ঠিক আছে কিনা? সো তাহলে এখন যদি আমরা কি করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কয়ার ইনটু এফ অফ টি ক্যালকুলেট করতে চাই, তো তার মানে এটা কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কয়ার সাইন টোয়াইস টি ক্যালকুলেট করতে যাচ্ছি। সো আলটিমেটলি এটা কি হবে? তাহলে এটা হয়ে যাবে এরকম, মাইনাস 1 টু দ্য পাওয়ার n ছিল, তাহলে এখানে এই nটা হচ্ছে t এর পাওয়ার, তাহলে এখানে আসবে 2, এরপরে dn which is 2, dsn which is again 2, তারপরে কার ডিফারেন্সিয়েশন হবে? f of s এর ডিফারেন্সিয়েশন হবে, ঠিক আছে কিনা? সো তাহলে এটা স্কয়ার হওয়ার কারণে এটা অটোমেটিক্যালি 1 হয়ে যাচ্ছে, তারপরে d2 ds2 থাকলো, আর আমরা ডিফারেন্সিয়েট করব কার? f of s মানে হচ্ছে দিস এক্সপ্রেশন, 2 ডিভাইড বাই s স্কয়ার প্লাস, ঠিক আছে? তাহলে এখন তুমি যদি ডিফারেন্সিয়েশন ঠিকঠাক মতো পারো, তাহলে এখানে আর আহামরি জটিল কিছুই নেই, ঠিক আছে কিনা? এই ডিফারেন্সিয়েশনটা পারবা নাকি এটাও দেখাইতে হবে? বলো। স্যার পারবো স্যার। তাহলে আমি আর এটাতে টাইম ওয়েস্ট নেই, তাহলে তোমাদের কি বলে ক্লাস তাহলে আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ? স্যার স্যার একটু আগে স্যার রেকর্ডিংটা দিয়ে একটা দিয়ে প্রবলেম দেখছিলাম যে ওখানে টি টু দি হ্যাঁ। পাওয়ার n থাকলে মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, এটা কি এখানে হ্যাঁ, ইউজ হবে না? না না, এটা হচ্ছে কিসের জন্য? তাহলে এটা হচ্ছে স্পেসিফিক জিনিস। তাহলে ওই ফর্মুলাটা হচ্ছে শুধুমাত্র যদি টি টু দ্য পাওয়ার n ফরম্যাটের কোনো কিছু থাকে, এর সাথে কোনো কিছুই গুণ আকারে না থাকে, বুঝতেছো কিনা? বুঝছি হ্যাঁ, স্যার। আর একটা হচ্ছে যদি যদি f অফ টি কোনটাকে ধরবো এখানের মধ্যে, এটা কেমনে বুঝবো? মানে n টু দি পাওয়ার n এফ অফ টিটা নাকি তুমি সাইন? তুমি ফর্মটা খেয়াল করবা, তাহলে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সামথিং ইনটু এফ অফ টি ফরম্যাটে থাকে, ঠিক আছে কিনা? আমার কথা হুম। বুঝো, তাহলে এই সামথিং এর জায়গাটাতে যদি তোমার কি হয়, যদি টি এর কোনো এক্সপ্রেশন থাকে শুধু, তাহলে এই টি এর পরে যা থাকবে সেটাই এফ অফ টি, বুঝছো কিনা? জি স্যার। এখন টি এর এখানে পাওয়ার থাকতে পারে 1 2 3 এভাবে আপ টু n পর্যন্ত থাকতে পারে, আর এরপরে যা থাকবে তাহলে এফ অফ টি হবে। তাহলে এমন মনে করো এক্সাম্পল হিসেবে ধরো তোমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ধরো টি কিউব, ধরো যে cos 3t বলছে, তাহলে এখানে এফ অফ টি কি হবে? cos অবভিয়াসলি cos 3t। 3t। তারপরে মনে করো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ধরো টি কিউব ই টু দ্য পাওয়ার এটি বলছে, তাহলে ল্যাপ্লাস এফ অফ টি কি হবে? ই টু দ্য পাওয়ার এটি। এখন যদি দুটোই একসাথে আসে, ই টু দ্য পাওয়ার মাইনাস এটি তারপরে টি কিউব আসে, তখন কি করবা? এরকম যদি আসে, কারণ এরকম একটা ফর্ম আমরা একটু আগে করছি না শিফটিং জি প্রপার্টিতে, স্যার। তাহলে সেই ক্ষেত্রে তুমি যেটাকে যেই ফরম্যাটে যাও না কেন, আনসার তোমার আলটিমেটলি আসবে। অর্থাৎ তুমি হ্যাঁ। শিফটিং প্রপার্টিও করতে পারো, মাল্টিপ্লিকেশন প্রপার্টি ইউজ করতে পারো। বুঝছি। আর কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে এখান থেকে ফর্মুলা গুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের, হ্যাঁ? তাহলে জি ফর্মুলা গুলো একটু আলাদা করে যদি নোট ডাউন করতে পারো করো, অথবা ফর্মুলা গুলো শিট পাওয়া যায়, অনলাইনে একটা সার্চ দিলে পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি একান্ত না পাও তাহলে আমাকে জানাইও, আমি প্রোভাইড করে দেবো। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস, স্যার একটা হচ্ছে কালকে তো আমাদের লাস্ট মানে অফলাইন ক্লাস। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ এখন হ্যাঁ। অ্যাসাইনমেন্টটা কি কালকে দিব? মানে অ্যাসাইনমেন্ট দিব নাকি? তাহলে এখন তোমরা যদি অ্যাসাইনমেন্ট দিতে চাও একান্ত, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আহ তাহলে তোমরা দুটো কাজ করতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে আমাকে ইভালুয়েট যেহেতু আমার করতে হবে, সো তোমরা আমাকে ইয়া করতে পারো, একটা হচ্ছে তোমরা হাতে লিখলা, লিখে একটা সফট কপি হচ্ছে যে
তোমরা ইয়েতে পাঠিয়ে দিতে পারো আমার এই গুগল ক্লাসরুম টাইপের কোনো একটা অপশনে পাঠিয়ে দিতে পারো, বুঝতেছো কথা? জি স্যার। আর আর যেটা হার্ড কপি থাকলে সেটা তোমরা আমাকে তাহলে পরে দিলা, বুঝছি। ঠিক আছে? তাহলে হার্ড কপিটা তোমরা তোমাদের কাছে থাকলো, অথবা তোমরা একসাথে করে আমি স্পেসিফিক কোনো একটা স্যারকে বলে দিলে তার রুমে দিতে হবে তোমাদের আর কি, ঠিক আছে? বুঝছি স্যার। কালকে ক্লাস হবে না? কালকে তাহলে কালকে তো আমি যাব ক্যাম্পাসে, ওকে। তোমরা ক্লাস করবে কিনা এটা তো তোমাদের ব্যাপার। আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ, তাহলে স্যার যদি থাকো অ্যাসাইনমেন্টে কিছুর উপর এটা একটু স্যার বলে দিলে ভালো হয় গ্রুপে। অ্যাসাইনমেন্ট আমি কোশ্চেন একবারে দিয়ে দিই, তোমাদের টাইম দেওয়া হবে, সমস্যা নেই। স্যার বুঝিনি। নাকি আমি একবারে অ্যাসাইনমেন্টের জন্য আলাদা করে অ্যাসাইনমেন্টটা রেডি করি, তোমাদের দিয়ে দিই একবারে, ঠিক আছে না? ঠিক আছে স্যার। তারপর তোমরা কোশ্চেন দেখে সেই অনুযায়ী কি বলে আনসার করো, ওকে স্যার। ঠিক আছে? স্যার রেকর্ডটা একটু দিয়ে দিন। স্যার আসসালামু আচ্ছা, আলাইকুম। এটা কনভার্ট হয়ে গেলে দিয়ে দেবো না।